আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে। আর সকালে আমার একটা মিটিং ছিল অ্যাটেন্ড করার জন্য। সো সেখানে আমি চলে যাই আমার মিটিং অ্যাটেন্ড করতে। আর এটা ছিল আমার মিটিং এর লাঞ্চ ব্রেক। আমি মিটিং এর লাঞ্চ ব্রেকের সময় হালকা একটু ক্লিপস নিচ্ছিলাম আপনাদের জন্য। এখানে এই মজুটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি স্কুলে যাওয়ার সময় সকালবেলা একটা কার্টুন দেখতাম, পাওয়ারপাফ গার্লস। সেই কার্টুনের মধ্যে একটা ক্যারেক্টারের নাম ছিল মোজো জোজো। সো আমি এই মোজো দেখে আমার সেই মোজো জোজোর কথা মনে পড়ে গিয়েছে। এখানে আমি আমার লাঞ্চ শেষ করে এখানে চা খাচ্ছিলাম একটু। আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল মিটিং এর মাঝখানে, যার কারণে আমি চায়ের মধ্যে কফি মিক্স করে এটাকে এক্সট্রা ভাবে স্ট্রং করে তারপরে খেয়েছিলাম যেন আমি ঘুমিয়ে না পড়ি। আমি মিটিং এর হাইয়েস্ট গেলে কোনো মিটিং এর মধ্যে 15 থেকে 20 মিনিট কনসেন্ট্রেশন রাখতে পারি ফুল অন। তারপর আমি আমার আলাদা দুনিয়ায় হয় হারিয়ে যাই, না হলে আমার প্রচন্ড ঘুম চলে আসে। সো ফাইনালি এখানে মিটিং শেষ করে আমি দেখতে পাই এই বিল্লুটাকে ও শান্তি মতো এখানে ঘুমাচ্ছিল। আর ওর শান্তি দেখে আমার অশান্তি হচ্ছিল দেখে আমি চলে আসি ওকে জ্বালাতে। সো এরপর এটা পরের দিনের ক্লিপ ছিল। আমি গিয়েছিলাম একটা কাজে আমার হাজব্যান্ডের সাথে। সেখান থেকে ফেরার পথে আমরা এই হুইচুই ক্যাফে কিছুক্ষণ বসেছিলাম। আমরা এখান থেকে ওয়াফেল ট্রাই করেছি। এই ক্যাফেটা মিরপুর সোনি সিনেপ্লেক্সের পাশের গলি, মানে আড়ং এর যে গলিটা আছে তার আগের যে গলিটা, সেখানে এই ক্যাফেটা। এই ক্যাফেটার মধ্যে আপনার অনেক ধরনের রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ডিফারেন্ট টাইপসের আপনার ওয়াফেল পাবেন। তারপর এখানে ন্যাচোস আছে, এখানে সম্ভবত সাব স্যান্ডউইচ, তারপরে মিট বক্স আইটেম এগুলো পাবেন। মানে হালকার উপর ঝাপসা ছোটখাটো স্ন্যাকিং আপনারা করার ক্ষেত্রে এই ক্যাফেতে যেতে পারেন। আর এখানে আমার হাজব্যান্ড ও এখানে মিট বক্স ট্রাই করছিল। ওর কাছে এই মিট বক্সটা ঠিকঠাক লেগেছে। আর সব থেকে মজার একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন দুটা বেবি, ওরা এখানে এসেছিল, ওরাও এখানে ওদের ফুড এনজয় করছিল। সো আমি ওদেরকে ডিস্টার্ব করছিলাম, ওদেরকে আমি বলছিলাম যে আমাকে 2-3 টাইমস টেবল বলতে। তো ওরা আমাকে 2 আর 3 টাইমস টেবল বলছিল। আর এটার জন্য আমার হাজবেন্ড আমাকে বকা দিচ্ছিল, বলছে ওরা খাচ্ছে, তুমি ওদেরকে খাওয়ার সময় কেন ডিস্টার্ব করছো। তো এই হচ্ছে বিষয়। আমি কখনোই আমার কাজ থেকে বাইরে যেতে পারি না, মানে সবসময় আমি আমার কাজের মধ্যেই থাকি। কোনো জায়গায় কোনো বাচ্চা দেখলে আমি এভাবে টর্চার করা শুরু করে দিই। এটা নিয়ে আমার হাজবেন্ড রীতিমতো আমার উপর অনেক বিরক্ত। ও প্রায় সময় বলে যে তুমি তোমার কাজকে তোমার অফিসেই ফেলে আসতে পারো না কেন, তুমি সবসময় তোমার কাজকে তোমার নিজের মধ্যে ধারণ করে কেন রাখো। ও খুবই অতিষ্ঠ হয়ে গেছে। এই মিট বক্সটা আমরা ট্রাই করেছিলাম। এই মিট বক্সটা মোটামুটি ভালোই ছিল। এখানে আপনারা মিট বক্সের মধ্যে স্পাইস লেভেল কমিয়ে বাড়িয়ে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা সম্ভবত 3টা সাইজে আসে, স্মল মিডিয়াম লার্জ। আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন। রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। সো এরপর আমি চলে আসি চার্চে। সেদিন সম্ভবত মাদার্স ডে ওর উইমেন্স ডে কিছু একটা ছিল, আমার সঠিক মনে নেই। সো যার কারণে চার্চের সব লেডিসদেরকে এখানে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছিল। আর এখানে সবাই একে একে ফুল নিয়ে ফুল ডিস্ট্রিবিউট করছিল, আমাকেও দেওয়া হয়েছে। আর যে এখানে আঙ্কেল মাকে ফুল দিচ্ছে, মানে সবাইকে ফুল দেওয়া হয়েছিল। আর এই যে আমার ফুল, আমার রজনীগন্ধা ফেভারিট ফুল। এটা আমার কাছে এত বেশি ভালো লাগে, এর ফ্রেগরেন্সটা বিশেষ করে। এখানে কয়ার টিম গান পরিবেশন করছিল আর আমি এখানে আমার ফুলটা দেখছিলাম বারবার। তো এরপর চার্চ শেষ করে আমি চলে আসি বাসায়। আর বাসায় আসার সময় আমি রাস্তায় দেখতে পাই একটা বিড়ালকে। ও অনেক বেশি প্লেফুল ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ও কিভাবে একদম লাফ দিয়ে আমার গায়ের উপর চলে আসছিল। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।